আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন আরপিও সংশোধনে ছোট দলগুলোর নেতারা বড় সংকটে পড়েছেন। এবার জোটভুক্ত দলগুলোকেও নিজেদের প্রতীকেই ভোট করতে হবে। ফলে ছোট দলগুলোকে অচেনা প্রতীক জনপ্রিয় করা এবং সংগঠন টিকিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ নতুন করে সংশোধন করে আগের অবস্থায় রাখার আহ্বান জানিয়েছেন এসব ছোট দলের বেশিরভাগ নেতারা। আরও জানাচ্ছেন শাহরিয়ার সাফাত। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ছোট দলের বড় নেতারা পড়েছেন এক কঠিন সংকটে। নতুন আরপিও সংশোধন অনুযায়ী এবার থেকে জোটভুক্ত দলগুলোকেও নিজেদের দলীয় প্রতীকেই ভোট করতে হবে। ফলে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার আশা যারা করেছিলেন তাদের স্বপ্ন ভেঙে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব ছোট দলের প্রধান চ্যালেঞ্জ হবে নিজেদের দলের প্রতীক সাধারণ ভোটারদের কাছে পরিচিত করা, যা অত্যন্ত কঠিন এক কাজ। এমন প্রেক্ষাপটে ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা শুরু করেছেন কয়েকজন ছোট দলের আলোচিত নেতা। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সিংহ প্রতীক নিয়ে ঢাকা ১৩ আসনে, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণফোরামের সুব্রত চৌধুরী, উদীয়মান সূর্য, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কেটলি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ট্রাক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির মার্কা মাথাল। তবে নিবন্ধনহীন ছোট দলগুলো তুলনামূলক স্বস্তিতে আছে, কারণ তারা চাইলে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোট করতে পারবেন। বিশ্লেষকদের মতে বড় দলের প্রতীকের ছায়ায় রাজনীতি করে ছোট দলগুলো নিজেদের সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে পারেনি। এখন নিজেদের প্রতীকে ভোটে অংশ নেয়ার বাধ্যবাধকতা তাদের জন্য এক নতুন বাস্তবতা তৈরি করেছে। ভোটারদের কাছে অচেনা প্রতীক জনপ্রিয় করতে না পারলে তাদের নির্বাচনী সাফল্য পাওয়া কঠিন হবে। অনেকের মতে এই পরিস্থিতি ছোট দলগুলোর জন্য রাজনীতিতে টিকে থাকার প্রশ্নে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। শাহরিয়ার সাফাত, বাংলা নিউজ 24।